হ্যালো বন্ধুরা, আমি পল্লবী। তো আমার তরফ থেকে আমার সকল ফ্যান ফলোয়ারদেরকে জানাচ্ছি শুভ মহালয়া। তো বন্ধুরা, তোমাদের কেমন কাটাচ্ছ তোমরা তোমাদের শুভ মহালয়ের দিনটা? নিশ্চয় সকলেরই ভালো কাটতেছে, খুবই আনন্দ করতেছে। আর পুজো মানেই তো আনন্দ, জমজমাটি, মজা, খাওয়া দাওয়া। তো বন্ধুরা, আমিও শুরু করে দিয়েছি আমার রান্না বান্না, মানে হচ্ছে কি হবে কি খাবো। তো ভাবলাম তোমাদের একটু হালকা করে একটু শেয়ার করি, পুরোটাই যদিও পারবো না, তো চেষ্টা করছি দেখাতে। তো এই যে মাটন চলে এসেছে আমাদের ঘরেও, তোমাদের মতোই। তো যাই হোক, মাটনটা হবে আজকে আমার দুপুরবেলায়। তো মাটনটাকে কিন্তু আমি ধুয়ে টুয়ে নিলাম, নিয়ে মানে হচ্ছে এখন লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করব। তো আজকের মাটনটা একটু অন্যভাবে রান্না করব ভেবে নিয়েছি। আর মাটনে কিন্তু আছে খুব বড় বড় হচ্ছে চর্বি, অনেকগুলোই এনেছে। তো পুজো মানেই তো একটু খাওয়া দাওয়া করতেই হবে না, তো বাচ্চা কোচা করলে চলবে না। তো মেয়ের বাবা নিয়ে এসেছে মাটন, তো আজকে হবে। আর কি কি হবে সেটাও তোমাদেরকে বলবো। সেরকম বেশি কিছু করছি না, মানে মাটন থাকলে কিন্তু আমাদের আর সেরকম কিছু লাগে না। তো মাটন হলেই আর একটা কিছু ভাজা বা কিছু হলেই হয়ে যায়। তো আমিও সেরকম বেশি কিছু করব না। তো চলো, যেটা করছি সেটাই তোমাদেরকে দেখানো যাক। তো মাটনটাকে কিন্তু আমি প্রথমত লবণ হলুদ দিয়ে একটু অল্প করে তেল দিয়েছি, কারণ মাটনে না আজকে প্রচুর তেল আছে। তো সেই জন্য, মানে চর্বি আর কি যাকে বলে, আছে। তো সেই জন্য বেশি তেল দেই নাই, অল্প একটু তেল দিয়েছি, দিয়ে মাটনটাকে মানে ম্যারিনেট করতেছি আর কি। তো এই ম্যারিনেট করা আমার প্রায় হয়েও গেছে। এটা কিছুক্ষণের জন্য আমি রাখবো। আর তার সঙ্গে ওইদিকে আমি আমার যা যা জিনিসপত্র লাগবে সেগুলোকেও আয়োজন করছি আর কি। তো কি দিয়ে বানাচ্ছি সেটা তোমাদেরকে বলবো বা দেখাবো, সেটা বললাম। আর একটা পিস দেখুন প্রচণ্ড বড় হয়ে গেছে। তো এটাকে কাটতে চেয়েছিলাম কিন্তু ভুলে গেছি কাটতে। এখন তো লবণ হলুদ মেখেও ফেলছি, তো এখন মনে আর কাটা হয় মানে হচ্ছে না। তো এরকমই থাক, কী আর করবো। তো এটাকে তো ম্যারিনেট করা হয়েও গেছে। এখন আমি আমার হাতগুলোকে ধুয়ে নেব, কারণ মাটনটাকে মানে হচ্ছে ম্যারিনেট করতে গিয়ে যে এত প্রচুর তেল হয়ে গেছে, হাতগুলো পিছলে হয়ে গেল। তো সেই জন্য ভাবলাম একটু হ্যান্ড ওয়াশ দিয়ে আগে ভালো করে হাতগুলোকে ধুয়ে নেই, তারপরে আমার বাকি কাজকর্মগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। পুজো এসেছে, তো খাওয়া দাওয়া তো একটু করতেই হবে না, ভালো মন্দ। তো সেই জন্যই আর কি। তো যাই হোক, আমি হাতটা ধুয়ে নিলাম, নিয়ে এখন তোমাদেরকে মানে কি কি আয়োজন করছি সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো আজকের মাটনটা হবে বন্ধুরা আমার হচ্ছে কোয়াশ আর আলু দিয়ে। মানে অনেক দিন তো মানে মাটন কষা খেয়ে যাচ্ছি, মানে আলু দিয়েই করতেছি। তো আজকে ভেবে নিয়েছি যে আজকে একটু কোয়াশ দিয়ে করব ঘরোয়াভাবে। তো এইদিকে মাটনটাকে লবণ হলুদ মেখে এভাবে রেখে দিয়েছি, সেটা তো দেখতেই পেলেন। তো এটা তো আছেই। আর তার সঙ্গে এদিকে হচ্ছে পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, পাকা লঙ্কা রেখে দিয়েছি। রসুন, আদা আর পাকা লঙ্কাটাকে বেটে দেবো, আর বাকি জিনিসগুলো তো পেঁয়াজ টেয়াজগুলো তো ভাজতেই হবে। আর তার সঙ্গে এদিকে হচ্ছে আমার করেলা ভাজা। করেলা আমি ভাজতাম, মাটনের সঙ্গে করেলা তো একদমই মানায় না, কিন্তু কি করবো, মানে করেলাটা পচে যাচ্ছে, তো পেকে গেছে অনেকগুলো, সবগুলো ফেলাই দিলাম। আর 2-3টা পেঁচেছে, তো ভাবলাম ওটাকে ভেজে নেই, নষ্ট নালে থাকলে আবার কালকে পচে যাবে। তারপরে এদিকে মাটনটাকে আমি বসিয়ে দিয়েছি বন্ধুরা, তোমাদেরকে অত কিছু দেখাইনি। আর বাকি জিনিসগুলো আছে, এগুলোকে বেটে নেবো। আর হচ্ছে কষানোর সময় টমেটোটাকে দিয়ে দেবো, টমেটোটা কুচি করে রেখেছি। তো এইদিকে মাটনটা হচ্ছে কষানো শুরু হয়ে গেছে, মাকে বলেই দিয়েছি, শুধু পেঁয়াজ ভাজা, মানে হচ্ছে শুকনো লঙ্কা, গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে মাটনটাকে বসিয়ে দিলাম। আর বাকি এখনও মানে মশলাপাতি কিচ্ছু পড়ে না, ওগুলোকে বাটাবাটি খাটাখাটি করতে হবে। তো আপাতত এইভাবে ঢেকে দিলাম। না, টাটা বাই।